হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাফাস ডেলি কুকিংয়ে আপনাদের স্বাগতম। আজকে আমার কুকিংয়ে থাকছে খুবই সুস্বাদু মজাদার হালিম রেসিপিটি। আজকে আমি তৈরি করব খাসির মাথার মাংস দিয়ে এই হালিম রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। প্রথমে আমি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নেব। এখন আমি এই তেলের ভিতরে বড় বাটির 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। মনে রাখতে হবে বেরেস্তা করার জন্য চুলার আঁচটি লো ফ্লেমে রেখে বেরেস্তা করতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে। অনেকেই বেরেস্তা তৈরি করতে পারেন না। আমার এই টিপসটি ফলো করলে আপনারা খুব সুন্দরভাবে বেরেস্তা তৈরি করতে পারবেন। আমার বেরেস্তাটি হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা বেরেস্তা উঠিয়ে রাখবো পরবর্তীতে হালিম সার্ভ করার জন্য। এখন আমি এই অর্ধেকটা বেরেস্তা মাংসের সাথে একটু কষিয়ে নেব। আমি এখানে একটি বড় খাসির মাথা মাংস নিয়েছি। এখন আমি এই মাংসটি পেঁয়াজের সাথে একটু কষিয়ে নেব। আমার এখানে মাংসটি কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে মশলাগুলো অ্যাড করে নিব। আমি এখন এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। আমি এখানে 1 চামচ আদা এবং 1 চামচ রসুন বাটা দিয়েছি। এখন আমি মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব, যাতে করে মশলার গন্ধটা চলে যায়। এখন আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব। যদিও প্যাকেটের গায়ে লেখা আছে এই সকল উপকরণ তাদের মশলার ভিতরে রয়েছে, কিন্তু তাও আমি এই মশলাগুলো দিয়ে দিচ্ছি যাতে করে আমার হালিমের স্বাদটি বাড়িয়ে যায়। মশলাটি এখন আমি ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব। এই পর্যায়ে এখন আমি প্যাকেটের গায়ের যে মশলা আছে সেই মশলাটির 3 ভাগের 2 ভাগ এখানে অ্যাড করে দিব, আর বাকি 1 ভাগ আমি পরবর্তীতে হালিমে দিয়ে দিব। এখন আমি মশলাটি একটু কষিয়ে নেব। এখন আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিব মাংসটি সিদ্ধ হওয়ার জন্য। আমি 10 মিনিটের মতো মাংসটি একটু সিদ্ধ করে নেব। দশ মিনিট পরে আমি ফিরে আসলাম। আমার মাংসটি সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি আগে থেকে ভিজিয়ে রাখা হালিম মিক্সটি এই মাংসের ভিতরে এখন দিয়ে দেব। আমি এখানে হালিম মিক্সটি 1.5 কাপ গরম পানির ভিতরে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার মতো। এখন আমি এটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। চুলার আঁচটি লো ফ্লেমে রেখে আমি হালিমটি রান্না করব 1.5 ঘন্টার মতো। পারফেক্টলি হালিম রান্না করার জন্য 1.5 ঘন্টা হালিমটি রান্না করে নিতে হবে। 10 মিনিট পর পর হালিমটি নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, না হলে ডালগুলো পাতিলের গায়ে লেগে যাবে, তাতে করে হালিমটি খেতে ভালো লাগবে না। এক ঘন্টার মতো আমার হালিমটি রান্না হয়েছে। দেখতে পাচ্ছেন আমার হালিমটা অনেকটাই হয়ে এসেছে। এখন আমি এই হালিমের ভিতরে আগে থেকে 1 অংশ হালিম মিক্স মশলাটি অ্যাড করে দেব।
এবং কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এখন আমি এগুলোকে ভালো করে হালিমের সাথে মিশিয়ে দেব। আমি এখন এই হালিমটি আরও আধা ঘন্টার মতো রান্না করে নেব। আধ ঘন্টা পরে ফিরে আসলাম। আমার হালিমটি পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন হালিমের উপরে তেল ভেসে উঠেছে। যখন হালিমের উপরে এরকম তেল ভেসে উঠবে মনে করবেন আপনার হালিমটি পারফেক্টলি তৈরি হয়ে গিয়েছে। অনেকে 1 ঘন্টা রান্না করার পরে মনে করে নেয় আমার হালিমটি তৈরি হয়ে গিয়েছে, কিন্তু পারফেক্টলি যদি আপনারা হালিম রান্না করতে চান তাহলে আপনারা 1.5 ঘন্টার মতো হালিমটি রান্না করে নেবেন, না হলে আপনাদের ডালটি কাঁচা থেকে যাবে এবং হালিমটি স্বাদ ভালো আসবে না। তো আমি এখন এই হালিমটি সার্ভ করে নেব। আমি 3টি বাটিতে হালিমগুলো সার্ভ করে নিয়েছি। এখন আমি এর ভিতরে খিরাই কুচি, ধনেপাতা কুচি, লেবুর রস ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে সুন্দরভাবে পরিবেশন করে নেব। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার সাথেই থাকুন।